আসসালামু আলাইকুম। রমজানের পুরো মাসটা জুড়ে কী করলাম সে ব্লগ ভিডিওটাই শেয়ার করব আপনাদের সাথে। তো দেখতেই পাচ্ছেন ইফতারির আয়োজন। আর ইফতারির আয়োজন তার মানে এই নয় যে অনেক খরচ, অনেক টাকা, তারপরে হচ্ছে অনেক ব্যাপার-স্যাপার এরকম কিছু না। ইফতারি কিন্তু খুব সিম্পলের মধ্যেই কিন্তু অনেক সুন্দর করে আপনি নিজের চাহিদা অনুযায়ী করতে পারেন। খুব অল্প খরচে আপনি কিন্তু প্রতিদিনকার ইফতারিটাকে কিন্তু অসাধারণ করতে পারেন। কারণ হচ্ছে অল্প খরচে কিন্তু আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের চাহিদা কিন্তু পূরণ করতে পারেন অনায়াসে। আর যদি বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই। যেমন আমি এই যে ঘরে অল্প খরচে নান রুটিটা কিংবা গ্রিলটা ঘরেই করে নিয়েছি। এগুলো কিন্তু আমি বাইরে সচরাচর কিনতে গেলে কিন্তু অনেক টাকাই লেগে যায়। এটা কম বেশি সবাই জানেন। কারণ এই যে বুন্দিয়া রেসিপিটাও কিন্তু করা যায়। এই রেসিপিগুলা ম্যাক্সিমাম আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে আমি লিঙ্কটা দিয়ে দিতে পারি। এই যে আমার মেয়ে অনেক খুশি। আর আমার 3 বাচ্চা, যেহেতু আমি আমার বাচ্চাদের কথা মাথায় রেখে কিন্তু সবসময় ইফতারির রেসিপিগুলা করার চেষ্টা করি। যে ইফতারিটাই করি কিনা, চিকেনের একটা ইফতারি কিন্তু আপনার থাকলে মানে চিকেন জাতীয় কিছু থাকলে কিন্তু বাচ্চারা অনেক খুশি। কারণ হচ্ছে বাচ্চা যেমন খুশি হয়, বাচ্চার বাবা থেকে শুরু করে অন্যান্য গেস্টও যদি আসে তারাও খুশি হয়ে যায়। আর এই মুরগির আমি কিন্তু পুরো রমজান জুড়ে আমার 7 কেজি মুরগির মাংস দিয়ে মানে আমি অনেকগুলা রেসিপি করেছিলাম। একেক দিন একেকটা ফ্রোজেন আইটেম করেছিলাম। যদিও কিছু খাওয়া হয়েছে, কিছু এখনও রয়ে গিয়েছে। আর হচ্ছে কি, রমজানে আসলে কি আমরা যতই বলি রমজানে কিন্তু খরচটা বেশি হয়, সেটা কম বেশি সবাই জানি। কারণ রমজানে আসলে ভাজা পোড়াটা মানুষ বেশি খাওয়ার চেষ্টা করে। মানে এটা ছাড়া বাঙালি বলে কথা চলে না। আর বাঙালিদের মানে তেল, ঝাল, মশলা এগুলা তো বাঙালি বলে কথা চলেই না এগুলা ছাড়া। এই যে মেয়োনিজটাও করলাম, আর হচ্ছে নান রুটি, তারপরে হচ্ছে ধরেন আমি এখানে শর্মা বানাচ্ছিলাম, শর্মা রুটিটাও করছিলাম। আমি আসলে এখানে এই এক ভিডিওতে পুরো রমজানের যেই ইফতারি সেগুলাই তুলে ধরার চেষ্টা করলাম। ঈদেরটা আসলে পরে চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার ইনশাল্লাহ। আর এই রমজান জুড়ে যে ইফতারের রেসিপিগুলা কি কি করলাম, প্রত্যেক দিনেরটা তো আর পুরোটা হয়তো ওভাবে শ্যুট করতে পারি নাই, মোটামুটি চেষ্টা করেছি আপনাদের সাথে তুলে ধরার। আর কীভাবে অল্প খরচে আপনারা এক মুরগি দিয়ে বিভিন্ন ধরনের আইটেম করবেন সেটাও বলে দিচ্ছি। আর আসলে কি এই যে এই রুটিটা কিন্তু আপনারা কিন্তু বাহিরে থেকে কিনতে পারেন, কিন্তু এটা কিন্তু বাহিরে কিনতে গেলে মিনিমাম সর্বনিম্ন আপনার 10 টাকা খরচ করতে হবে। যেটা আমি মানে 1 কেজি ময়দা দিয়ে আমি কিন্তু প্রায় অনেকগুলাই বানিয়ে নিয়েছি। এখানে আমার অনেক টাকা যেভাবে বেঁচেছে ঠিক সেমভাবে আমার অনেক সাশ্রয়ী হয়েছে সংসারে। তো এই যে আমি এখানে ব্রয়লার মুরগি দিয়ে কাবাব বানিয়েছিলাম, পরোটা বানিয়েছিলাম। আর জিলাপিটাও কিন্তু আপনারা চাইলে ঘরে করে নিতে পারেন, এটাও খুব অল্প খরচে হয়ে যায়। আর ফলের বিষয়টা হচ্ছে কি, আপনি ফল আপনার সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আপনি করতে পারেন। কারণ ফলটা আসলে আমাদের হেলথের জন্য, যেহেতু রোজা রাখি, এটা চলে। আর হচ্ছে ভাজি পোড়া, যদিও আমি এই ভাজি পোড়াটা খুব একটা করা হয় না। সালাডটা আমার প্রতিদিন টেবিলে ছিল, কারণ আমি সালাডটা খুব পছন্দ করি, এটা খুব হেলদি। আর সালাদের বিষয়টা হচ্ছে আমার এবং আমার হাজব্যান্ডের খুবই পছন্দের। আর যেই নাস্তা বলেন, যে চিকেনের আইটেম বলেন, এগুলো কিন্তু বাচ্চাদের পছন্দেই করা। আমরা কিন্তু এখন বাচ্চাদের পছন্দটাকে প্রত্যেকটা মারা নিজেদের পছন্দ বানিয়ে ফেলেছি, ওইটা ব্রেনে সেট হয়ে গিয়েছে। আপনারা সবাই জানেন, প্রত্যেকটা মা, আপনি চোখ বন্ধ করলে আপনি মেনুর কথা মনে পড়লে আগে বাচ্চার কথাই আপনার ব্রেনে আসবে। আমি আমার প্রত্যেক দিনের মেনু আমার বাচ্চাদের সাথে মানে বাচ্চাদের পছন্দ অনুযায়ী করেছি। আমার নিজের পছন্দ আসলে মানে বিয়ের পরে, সন্তান হওয়ার পরে মা বলেন, মায়ের কখনো মানে ওই ধরনের চাহিদা থাকে না, সন্তান তার ঘিরে তার সব কিছু হয়ে যায়। তো এই যে আমি প্রত্যেক দিন যে ইফতারি তৈরি করেছি,
প্রত্যেকটা ইফতারের আইটেম কিন্তু আমি আমার বাচ্চার কথা মাথায় রেখেই করলাম। কারণ হচ্ছে ওদের পছন্দ, ওদের খুশি হচ্ছে আমাদের খুশি, বাবা-মায়ের খুশি। এটা প্রত্যেকটা স্বামী-স্ত্রী বলেন, প্রত্যেকটা বাবা-মা বলেন, তারা কিন্তু বাচ্চা হওয়ার পরে এই জিনিসটা তাদেরও নতুন একটা জন্ম হয়। তো এই যে সাসলিক, এটাও কিন্তু খুব অল্প খরচে কিন্তু আপনি কিন্তু বানিয়ে নিতে পারেন। যেমন একটা সাসলিক আমি বাহিরে থেকে কিনতে গেলে ৫০ থেকে ৬০ টাকা মানে নিম্নে, এরপরে তো উপরে অনেক যদি আপনি রেস্টুরেন্ট থেকে নেন। তো এটাও কিন্তু মাত্র কয়েক পিস মাংস হলেই কিন্তু আপনি কিন্তু করে নিতে পারেন। আর এই মুরগিটা আসলে বাংলাদেশে না আসলে যে কি হতো মাঝে মধ্যে চিন্তা করি। তো নবাবী সেমাইটাও করেছিলাম। কারণ হচ্ছে প্রতিদিন ঝাল যেমন খাওয়া যায়, তেমনই হচ্ছে মিষ্টিটাও আসলে পাশাপাশি রেখেছি। কারণ বাচ্চারা পছন্দ করে। এই যে অ্যারাবিয়ান সমোসাটা, কেচি সমোসাটা অলরেডি আমার এই পেজে আমার এই ভিডিওর ইয়াতে দেয়া আছে, আপনারা চাইলে লিঙ্কটা দিয়ে দিতে পারি। অলরেডি একটা ভিডিও আমার আছে অ্যারাবিয়ান কেসি সমোসা, ডিম চপ, তারপরে হচ্ছে এই যে হেলদি খাবারগুলো, যদিও এগুলো ডুবো তেলে ভাজা। আর আপনি বাইরে পোড়া তেলগুলো দিয়ে যে খাবারগুলা কিনে খাবেন, এটাতে আপনার মানে আপনার স্বাস্থ্যের জন্য আনহেলদি কিছু ছাড়া আপনি এখানে কিছুই পাবেন না। কিন্তু ঘরে ফ্রেশ তেল দিয়ে ভেজে নিজেদের জন্য করাটা, এটার ইয়াটা হচ্ছে একদম ভিন্ন। এর মধ্যে আমি আরও একদিন মোমো, তারপর হচ্ছে মোমো ৩ ধরনের সস আমি এখানে তৈরি করেছিলাম। তো এই সসগুলো বেসিক্যালি আমার বড় মেয়েটাই করেছিল, এটা তার রেসিপি। যদিও আমার দেখে ও শিখা। এই মোমোর রেসিপিটাও কিন্তু আমার এইখানে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আসলে কি, আমি একটা কথাই বলবো, মা যেমন হয় মেয়েও তেমন হয়। এটা জেনেটিভলি চলে আসে। বাবা যেমন হয় ছেলেও ঠিক তেমন। কিছু না কিছু বাবা মার কিন্তু সন্তানরা মানে পেয়ে থাকে। তা আমার ছোটো মেয়েটা কিন্তু প্রত্যেক রমজানে প্রতিদিন সে খুব এক্সাইটেড ইফতারের আগে। কারণ হচ্ছে ইফতার ভাজা পোড়া থেকে শুরু করে টেবিলে আনে সাজানো। ওর আসলে প্রতিদিন ওর কিউরিওসিটি থাকে কী হবে আজকে, মানে কি খাবে, মানে কি ইয়ে করবে, আম্মু আজকে কি বানাবে। অন্য দুজনের চেয়ে ওর কিউরিসিটিটা বেশি ছিল। আর দেখতে পাচ্ছেন পাকুড়া, এটা আসলে নিউ মার্কেটে আমি যখন ঘুরতে গিয়েছিলাম ওইখান থেকে এই রেসিপিটা নেয়া। এমনকি পেঁয়াজি, তারপর হচ্ছে বেগুনি, ছোলা, তারপরে সালাদ, এগুলা কিন্তু আমি মানে করেছি। কিন্তু আমি এখনও যে রেসিপিগুলা জানি না এগুলা দেখার চেষ্টা করি। আমরা অনেকে আছে অনেকে এইসব রেসিপিগুলা দেখলে অ্যাভয়েড করি। যাই হোক, আমার যে ভিডিও যদি আপনাদের কোনো অংশ ভালো লাগে, একটা করে লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো রোজার ইফতারি শেষ করে এই যে যৌথ ফ্যামিলি যেহেতু আছে, আপনারা অনেকে জানেন, তো ওখানে গিয়ে আমি করেছিলাম, রেডি হচ্ছিলাম, লাগেজ গোছাচ্ছিলাম। কারণ হচ্ছে যেহেতু ঈদ করতে যাব, ঈদে গিফটের আইটেম থাকে, নিজেদের যাওয়ার কাপড় চোপড় এভরিথিং। তো এই সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের এই আসলে কি ভোগে নয় ত্যাগে মনুষ্যত্বের বিকাশ। আর রমজান হচ্ছে পবিত্র মাহে রমজান হচ্ছে ত্যাগের মাস। আপনি যত ত্যাগ করবেন তত আপনি তার ডাবল মহান আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে দিবেন। তো চলে আসলাম, এই যে যৌথ ফ্যামিলির শেষ ইফতারিটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার এই ভিডিওটা যদি কোনো অংশ আপনাদের যদি ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলের সাথে থেকে যাবেন সাবস্ক্রাইব করে। ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। তো এই যে জিলাপি, এটা আসলে কিনা, কারণ হচ্ছে এই জিলাপিটা দেখতে খুব আকর্ষণীয় মনে হচ্ছে, বাঙালি বলে কথা, আকর্ষণ দেখলে ভুলে যাই। তো এই যে লাচ্ছি বানিয়েছিলাম, তারপরে হচ্ছে সসটা ঘরে এগুলা করেছিলাম। তো এগুলো আসলে আমরা খুব অল্প খরচে কিন্তু ঘরের প্রত্যেকটা মেম্বারকে কিন্তু আমরা খুশি করতে পারি। আর সেই খুশি করার দায়িত্বটা কিন্তু আমাদের ঘরে যারা রাঁধুনি আছে তাদের। কারণ আনহেলদি কোনো কিছুই যেমন আমরা করতে চাই না, ঠিক হেলদিটা ফ্যামিলির ইয়াটা কিন্তু নিশ্চিত করে প্রত্যেকটা গৃহিণী। এই যে এখানেও কিন্তু চিকেনের যে কাবাবটা করেছিলাম, তো আমি আমার পুরা রমজান মাসে 7 কেজি মুরগি দিয়ে পুরাটা ইফতারির আইটেম, এটাও এই কাবাবটাও কিন্তু আমার মানে আমি ওখানে যাওয়ার সময় করে নিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, সবাই সবার জন্য এই রমজানের
উসুলায় যাতে সবাইকে আল্লাহ মাফ করে দেয়, আমরা সবাই সবাইকে ক্ষমা করে দিই। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই দীর্ঘ ১ বছরের সাথে আপনারা ছিলেন যারা ফ্যামিলি মেম্বার হয়ে। তো আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের সবার মনের ন্যাক আশাগুলো পূরণ করুক। সাথে আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। কারণ দোয়া অপরের জন্য না করলে নিজেরটা কবুল হয় না। তো সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। থ্যাংক ইউ।